আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে আমাদের সবার প্রিয় আলী হাসান উসামা হুজুর তিনি মনের দুঃখে কষ্ট থেকে আজমতে সাহাবার যে দলে অংশগ্রহণ করেছিলেন সেই আজমতে সাহাবা দল থেকে তিনি অব্যাহতি নিয়েছেন। অনেক কষ্ট পেয়েছেন। তিনি আসলে বুঝতে পারেন নাই যে এই দেওবন্দ কওমিদের মধ্যে থেকে যেসব আলেম ওলামা যারা আছেন সারা পৃথিবীতে, এরা যতগুলো দল তৈরি করেছেন, যতগুলো বিভিন্ন রকমের ফেরকা তৈরি করেছিলেন, এগুলো জাস্ট ব্যক্তি স্বার্থে, এরা দিনের স্বার্থে কখনো করে নাই। কেউ বা আমির হওয়ার জন্য, কেউ নিজের দল থাকবে, বাপদাদার দল থাকবে, অথবা পরবর্তী প্রজন্ম তাদের এই দলের আমির হবে, নেতা হবে, পীর হবে, বিভিন্ন দিক চিন্তা করে তারা এই দলগুলো প্রতিষ্ঠা করেছে, দলগুলো খুলেছে। এটা হয়তো আলী হাসান উসামার জানা ছিল, কিন্তু মাঝে হয়তো ভুলে গিয়েছিলেন। যার কারণে এই নতুন একটা সংগঠন রিসেন্টলি আপনারা দেখেছেন, আজমতে সাহাবাদের মান সম্মান মর্যাদা রক্ষার্থে তারা কথা বলবে, প্রতিবাদ করবে বাংলাদেশে। এই জন্য তারা এই দলটি গঠন করেছিলেন এবং আলী হাসান ওসামা এখানে মোটামুটিভাবে তিনি ইনভলভ ছিলেন, গুরুত্বপূর্ণ একটা দায়িত্বেই ছিলেন। তাকেই সবাই চিনত যে তিনি এই দলটি হয়তো গঠন করেছেন। তো যাই হোক, সেই দল থেকে হঠাৎ করে কেন তিনি অব্যাহতি নিলেন, কেন সরে গেলেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু জানাবো। তিনি নিজেই পোস্ট করেছেন, পোস্টে জানিয়েছেন কেন সরে এসেছেন। এবং লাস্টে আলী হাসান ওসামাকে আমি আহ্বান করব যে বাংলাদেশে এখনও এমন একটি ইসলামী দল আছে যারা আল্লাহ জমিনুল দিন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। সেই দলটি আপনি এখনও জানেনও নয়, শোনেনও নয়, ভিতরে ঢুকেও দেখেন নাই। জাস্ট সারা জীবন খালি সমালোচনা করছেন, মুরব্বীদের কাছ থেকে শুনছেন, আকাবিরদের কাছ থেকে শুনছেন, আলাম আলামাদের কাছ থেকে শুনছেন, নিজে কখনো যাচাই বাছাই করে দেখেন না, হয়তো ঢুকে দেখেন নাই। সেই দলটির মধ্যে ঢুকে ইনভলভ হয়ে আরও অনেক কিছু জানার, বোঝার, শিকার আপনার আছে। সেই দলের ভিতরে ইনভলভ হওয়ার জন্য আপনাকে অনুরোধ করব। সেই দলটির নাম আমি ভিডিওর লাস্টের দিকে বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখতেই থাকুন এবং আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন হয়তো ভুল বুঝতে পারেন। তো আমরা এখন আলী হাসান ওসামা কেন সংগঠন থেকে অব্যাহতি নিল, আমরা সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। এই যে তার পোস্ট, তিনি লিখেছেন, সংগঠন থেকে অব্যাহতি। আমি শুরু থেকে একাকী পথ চালায় বিশ্বাসী। না, একাকী পথ চালায় বিশ্বাসী আপনি শুরু থেকে, এটা ইসলামের নিয়ম নীতির বাইরে, এটা আপনার ব্যক্তিগত আর কি মতামত, ঠিক আছে, কিন্তু এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে একাকী পথ চলার কোনো সুযোগ নাই। এটা আপনি ইসলাম বিরোধী একটা কথা বলছেন। অতীতে কোনো সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত হয়নি, মূলত এই কারণে অবশেষে মুরব্বীদের নির্দেশে অন্তর্ভরা আবেগ নিয়ে একটা কাজে নামলাম, যেখানে ব্যক্তি স্বার্থ তো নেই, উল্টো নিজের ব্যস্ততা বাদ দিয়ে সংগঠনের কাজেই দিনমান ব্যস্ততা, দৌড়াদৌড়ি ও খরচ সব কিছুর পরও দিনের খেদমত ভেবে অন্তরে আলাদা সান্ত্বনা ছিল। অবশেষে সামনে আসতে শুরু করলো একের পর এক বাধা। এই কথাটা সঠিক যে আলী হাসান ওসামা এই সংগঠনে আসার পরে তিনি তার ব্যস্ততা, দৌড়াদৌড়ি, খরচ বড় সব কিছু সংগঠনের পেছনে দিয়েছেন, কিন্তু আসলে লাস্টে ফলাফল দেখছেন জিরো। একটা সান্ত্বনা পাইছিল, মনের সান্ত্বনা ছিল যে না, এটা মানে দিনের খেদমত হচ্ছে। কিন্তু আজমতে সাহাবা এই দল খুলে এটা দিনের খেদমত হবে কিংবা হওয়া সম্ভব, আমি এটাতে বিশ্বাসী না। ঠিক আছে, এর দ্বারা জাতির কোনো উপকার হবে না। ঠিক আছে, কেউ বলে না যে আজমতে সাহাবা দল খুলে সাহাবাদের মান মর্যাদা রক্ষাতে তুমি কাজ করো, আর এটা দিনের কাজ। এটা সম্পূর্ণ একটা মানে একটা গোরামি, একটা দল খোলা। ঠিক আছে, এইগুলো কোনো ভ্যালু নাই আমাদের কাছে। সবাই আমরা মুসলমান যারা আছি, সাহাবীদের বিরুদ্ধে কথা বলে পারে, সাহাবীদের সমালোচনা করলে অবশ্যই আমরা সবাই প্রতিবাদ করব। সে যার যার জায়গা থেকে করব, যে যে প্ল্যাটফর্মে আছি সে সেখান থেকে করব। এই জন্য দল খোলার তো কোনো প্রয়োজন নাই। দল তৈরি মানে একটা ফেরকা তৈরি করা। ঠিক আছে, তো যাই হোক, তিনি এরপরে লিখেছেন যে যারা ইসলামপন্থী না তাদের বাধাগুলো মেনে নেওয়া তো সহজ, কিন্তু ইসলামপন্থীদের মধ্যেও যে জিলাপির পেঁয়াজ কেই বা জানতো কে, এটা জানান বাকি কী আছে। আমি তো প্রথমেই বললাম যে দেওবন্দ এবং কওমি সারা পৃথিবীতে যে যেখানে আছে, যত দল তৈরি হয়েছে, যত ফেরকা তৈরি হয়েছে, সব নিজেদের ব্যক্তির স্বার্থে এগুলো করেছে, দিনের স্বার্থে করে নাই। অর্থাৎ এই জিলাপির পেঁয়াজ আগেই ছিল, অনেক আগে থেকেই ছিল, এখনও আছে, এতে না বোঝার কিছুই নাই। কিন্তু আপনি অন্ধ ছিলেন, আপনার বুকে কলব মানে অন্তরে কলব মারা ছিল আর কি, যেটাকে বলা হয় কোরআনের ভাষা, যার কারণে আপনি বুঝতে পারেন না, এখনও সঠিক ইসলামী দল আপনি খুঁজে পান না, এখনও খুঁজতে থাকেন। ঠিক আছে, আপনাকে অনুরোধ করব, একটি দলের নাম বলবো লাস্টের দিকে, সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হন, ভালোভাবে যাচাই বাছাই করেন, তাহলে পৃথিবীর মধ্যে যে আপনি আইছেন, আল্লাহ যে আপনি দুনিয়া আইছেন, সঠিক ইসলামিক দল খুঁজে পাইলে আপনার মনে একটা শান্তি লাগবে, বুঝতে পারবেন যে না, আমি ভুলের মধ্যে আমি ছিলাম। যেহেতু অতীত সংগঠন করিনি, তাই অঙ্গনের কী ধরনের পারস্পরিক প্রতিহিংসা ও জিলাপির পেঁয়াজ কাজ করে তাও জানা ছিল না। যাক, এখন টুকটাক জানা হলো। না, এই যে সংগঠন আপনি করছেন আজমতে সাহাবা, এই সংগঠনের তো কোনো ভ্যালু নাই বাংলাদেশের মাটিতে। কয়জনই পাচ্ছেন এই দলকে? এই দল করে 2 দিনের যে অভিজ্ঞতা আপনি বলতেছেন,
এটা আসলে কোনো অভিজ্ঞতাই না। ঠিক আছে, এখন টুকটাক জানা হলো, এই বা কম কি, জেল খেটে যেমন জেলের অভিজ্ঞতা হলো, কিছুদিন সংগঠন করে এর অভিজ্ঞতা হলো না, এই দল করে কোনো অভিজ্ঞতা আমার মনে হয় নাই। আপনি চিনতে পারছেন, লোক চিনতে পারছেন, কিন্তু ওই লোকগুলো তো আপনাদের দলেরই। এমনও অন্য দলের লোকদেরকে চিনতে পারেন নাই, চেনার জন্য মিশতে হবে। ঠিক এই দলের মধ্যে যেরকম অন্তর্ভুক্ত হয়ে আপনার কাছে ভালো লাগছে, ভালো লাগে নাই, আপনি সরে আইছেন, ঠিক আপনাকে অনুরোধ করব অন্য একটি দল, যে দলের নাম আমি লাস্টে বলবো, সে দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে তাদের সাথে মেশেন, দেখেন ভালো লাগে নাকি। যদি ভালো না লাগে তাহলে পরে এসে একটা পোস্ট করেন অথবা বক্তব্য দিন যে না, এই দলের মধ্যে সমস্যা পাইছি, সব দল খারাপ। ঠিক আছে, এখনও আপনার দেখার বাকি আছে অনেক কিছু। শুধু এই সংগঠনই না, অন্যদের সঙ্গে মেশার মাধ্যমে তাদের কর্মপন্থা ও কাজ থেকে দেখার সুযোগ হলো। যাই হোক, এ নিয়ে আর কথা বাড়াতে চাই না, ঠিক আছে, বাড়ানোর দরকার নাই। বাংলাদেশে কোনো ইসলামী সংগঠনই কেন সফল হয় না তা এখন আমার চোখের সামনে। অদূর ভবিষ্যতেও কেউ সফল হবে এমন সম্ভাবনা দেখি না, খাসলত পরিবর্তন না করলে। উল্টো যাদেরকে আমরা গালি দিই বা সমালোচনা করি তাদের অনেকের সাংগঠনিক অবস্থা ভালো, বুঝতে পারছে। অবশ্যই বাংলাদেশে ইসলামী সংগঠন আছে যারা সফল, শত অত্যাচার নির্যাতন হামলা মামলা জেল জরিমানা নেই তাদেরকে হারিয়েও একটি ইসলামী দল আছে যারা সফল, আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে তারা এগিয়ে যাচ্ছে। তো চিন্তার কোনো কারণ নাই প্রিয় আলী হাসান ওসামা, আপনি হতাশ হবেন না। আপনাকে একটি দলের সংগঠনের আমি আপনাকে মানে খোঁজ দেবো আর কি, সেখানে অন্তর্ভুক্ত হতে পারেন। তাহলে আপনার মনের যে যত সকল প্রশ্ন এবং যত দ্বিধাদ্বন্দ্ব আছে, যত আপনার জীবনের যত আছে, সব চেঞ্জ হয়ে যাবে হয়তো, যদি আপনি অন্তর্ভুক্ত হতে পারেন। এমনকি পারস্পরিক প্রতিহিংসার দিক থেকে বিবেচনা করলে সম্ভবত অনেক ক্ষেত্রে সেক্কুদের এগিয়ে রাখতে ইসলামপন্থীদের তুলনায়। মানে তুমি বোঝাতে চাচ্ছেন যে আমরা যে সব দলের গালাগালি করি, সমালোচনা করি, এমন সংগঠন আছে যারা আমাদের এই ইসলামী সংগঠনের চাইতে ভালো, তাদের সাথে তুলনা করছে, উনি এটা বুঝতে পারছে। এবং প্রতিহিংসার দিক দিয়েও ওই সব সেক্কু দলের কে তিনি এগিয়ে রাখতেছেন। গুরুত্বপূর্ণ, মানে তিনি নিজে বুঝতে পারছেন, এটা অনুধাবন করতে পারছেন যে যে না, সর্বোপরি আমার কাছে এটাই মনে হচ্ছে, দেশের জন্য আবু যর রাদিয়াল্লাহু আনহুর রাবাজার আদর্শ গ্রহণ করা উত্তম। হাদিসেও তো আছে যে আমি আমার পূর্বের মনোনীতি ফিরে যাই, দিন ইসলামের দায়িত্বে অর্পিত সাধ্য অনুসারে, তাই সাধ্যের বাইরে বোঝা কাঁধে নিয়েও লাভ নেই। আবদুল্লাহ আবু সাইদ সংগঠন ও বাঙালি এবং নিষ্ফলা মাঠের কৃষক বই দুটো পড়ে ভালোই লাগলো। এই জাতির জন্য সংগঠন না, এখানে যে বা যা করুক না কেন সবাই কামড়াকামড়ি করে মরতে চাইলে মরুক, এ নিয়ে ভেবেও লাভ নেই। আমি চলি আগের মূলনীতিতে, ইন্না ইব্রাহিমা কানা উম্মা। আজমতের সাহাবার জন্য সতত শুভকামনা থাকলো, এই প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বশীল করার জন্য কল্যাণ কামনা থাকলো। আমি চাই না কারোর সঙ্গে আমার তিক্ততা বাড়ুক অথবা অন্য কারো দায় আমার কাঁধে আসুক। আপনারা চলুন আপনাদের গতিতে, অন্যরা চলুক অন্যদের গতিতে। আমার দিক থেকে আপনাদের জন্য দোয়া, কল্যাণ কামনা ও ভালোবাসা থাকবে। তবে সাংগঠনিক সব দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিলাম। কাজ শুরু করেছিলাম আল্লাহর জন্য, আর সমাপ্ত করলাম আল্লাহর জন্য। আর সাহাবা বিদ্বেষীদের চর্চা দেখলেই আমার মুখ যে বন্ধ থাকবে এমন নয়। ব্যক্তিগতভাবে আগে যেমন প্রতিবাদী ছিলাম, আগামীতেও থাকবো। সংগঠন করলে বরং মুখে আদর্শে তালা থাকে, আপাতত সেই তালা রাখা লাগবে না। তো আমার প্রতিবাদ আমি করব, আর বাকি গোটা জাতির কর্ণধাররা কী করবে বা না করবে সেটা তাদের বিষয়। আল্লাহকে আমাদের দিনের ময়দানে অন্য কারো প্রশ্ন আমাকে করবেন না, আগামী জীবনেও। আর রাজনৈতিক অরাজনৈতিক কোনো সংগঠন বা প্ল্যাটফর্মেই আমাকে পাবেন না ইনশাল্লাহ। আমি নিজেকে গুটিয়ে নিলাম আবু যর রাদিয়াল্লাহু আনহুর রাবাজায়। বাকি গোটা দুনিয়া উল্টে যাক, সেটা আমার দেখার বিষয় না। আর আমার আখিরাত নিয়ে আপনাদের কাউকে অগ্রিম চিন্তা করতে হবে না। ও আসসালাম, আলবিদা। প্রিয় সাহেব, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি অনুধাবন করতে পেরেছেন। আপনাকে অনুরোধ করব লাস্টে, সবই তো দেখছেন কর্মাঙ্গন, আপনাদের অঙ্গনে সবাই তো দেখছেন। এখন আপনারা যাদেরকে গালিগালাজ করেন, যাদেরকে সাহাবায়ে বিদ্বেষী বলেন, মৌলানা মজিদ রহমাল্লাহ বিষয়ে কথা বলেন, সেই বাংলাদেশ জামাত ইসলামী এই দলটির মধ্যে অন্তর্ভুক্ত হন, অথবা অন্তর্ভুক্ত হন আর না হন, এই দলের বই পুস্তক পড়ুন, মৌলানা মজিদ রহমাল্লাহর বই পুস্তক পড়ুন, এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে এই দলের নেতাদের সঙ্গে একটু মিশে দেখেন যে পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত চালিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত চালিয়েছেন। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পর থেকে এই পর্যন্ত পৃথিবীর এই পর্যন্ত যত বয়স, এই বয়সের মধ্যে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এই পৃথিবীতে বাংলাদেশ জামাত ইসলামী তথা শুধু বাংলাদেশ জামাত ইসলামী না, এই উপমহাদেশে, ভারত উপমহাদেশে যে যে দেশেই যে জামাত ইসলামী নামে পরিচিত, এই জামাত ইসলামের আদর্শ রাসূলের আদর্শ। এই জামাত ইসলামের চিন্তা চেতনা, লক্ষ্য উদ্দেশ্য রাসূলের চিন্তা চেতনা, লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ জমিনের দিন বাস্তবায়নের জন্য তাদের কাজ করতেছে। এবং তারা এমন একটি সাংগঠনিক সুশৃঙ্খল একটি দল, যে দলের নেতাদের মধ্যে কোনো রকমের পদ পদবিত্ব লোভ নাই, প্রতিহিংসার কোনো রাজনীতিই নাই, নিজেদের মধ্যে মারামারি, কামড়াকামড়ি, হামড়াহামড়ি, প্রতিহিংসা কারোর মধ্যে কোনো কিছু নাই।
আমি গ্যারান্টিতে বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের পরে এই পর্যন্ত এরকমের দল পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন হয় নাই। এখন পর্যন্ত আছে বাংলা জামাত ইসলামী অথবা বিভিন্ন দেশে বিভিন্ন দেশের যে জামাত ইসলামী নামে পরিচিত এই দলটি, যেটা মৌলানা মতিউদ্দিন রহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করে কোরআন সুন্নাহর নির্যাসে তিনি তৈরি করে দিয়ে গেছেন। এমন আদর্শ প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব আদর্শ তিনি এমনভাবে তিনি কোরআন হাদিস দ্বারা নির্যাস তৈরি করে দিয়ে গেছেন। এমন দল এমনভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা হয় যে মানে এই দলের মধ্যে কোনো ভাঙ্গন নাই, কাটাকাটি নাই, মারামারি নাই, হামলাহামলি নাই, কোনো প্রতিহিংসা নাই। অতএব এই দলটি আপনার এখনও দেখার বাকি আছে। আপনি বহুত দেখছেন, এই দলটি দেখেন নাই। এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হন, দেখেন, জানেন। আমি মনে করি যে আপনার জীবনের যত ভুল আছে, ইসলাম সম্পর্কে যত ধারণা আছে, দল সম্পর্কে আপনার যত ধারণা আছে, সব চেঞ্জ হয়ে যাবে। সব চেঞ্জ হয়ে যাবে আপনার কাছে। আপনি পরেই বক্তব্য দেবেন যে আমি ভুল করেছি অনেক। ঠিক আছে, এই জন্য বলবো এই দলের মধ্যে আসেন, অন্তর্ভুক্ত হন, যাচাই বাছাই করুন, দেখেন আপনার ভুল ভাঙে কিনা। আসেন, দেখেন, দেখার পরে যদি ভালো না লাগে তাহলে স্ট্যাটাস দিন, পোস্ট করেন, বক্তব্য দিন যে গেছিলাম তেমন পাই নেই, বললেন সমস্যা নাই, কিন্তু আসেন, অনুরোধ করবো আপনাকে। আশা করি আপনি আসবেন, দেখবেন, শুনবেন। সবই তো দেখছেন, এটা দেখার বাকি আছে, এটা দেখে যান। সারা জীবন তো গালি দিয়েছেন, সাবা বিদেশি বলছেন, গালিগালাজ করছেন, এই বলছেন, ওই বলছেন। ভিতরে এসে একটু ঢুকে দেখে তারপরে বলেন। ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।